দেবীনা তাহলে সাকসেসফুলি আপনাকে মাত দিয়ে দিল। মানে দেবীনা তো এটাই চায় স্যান্ডকুমার, সইমায়ের বাড়ি থেকে সইমাকে দূরে সরাতে, আর আপনি সেটা হতে দেবেন, তাই তো? এইসব কথা বলে আমাকে কোনো লাভ নেই। এইসব কথা শুনে আমি বলবো না। মায়ের অপমান আমি কিছুতেই সহ্য করবো না বলেছি, আর সেটা আমি কাজও করে দেখাবো। এই টিপু, কফি দিয়েছে কাজল তোকে? কি হলো? মা, তুমি এগুলো কি করছো? কেন করছো তুমি? এই বাড়ির লোকের জন্য কেন কাজ করছো? ওই লোকটা তোমাকে এত অপমান করলো, বাড়ি থেকে বেরিয়ে যেতে বললো, তারপর তুমি ছাদ থেকে শুকনো জামা কাপড় তুলে আনতে গেছো। কেন মা, কেন? সইমায়ের ওপর চিৎকার করে কি হবে? আপনি সইমায়ের ওপর কেন রাগ দেখাচ্ছেন স্যান্ডকুমার? আপনি কি ভুলে যাচ্ছেন এই সংসারটা সইমায়ের? সইমা ঠিক করবে কোন কাজটা কে করবে, কোন জিনিসটা কিভাবে চলবে, সংসারটা কোন নিয়মে চলবে। সইমা যদি এই বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে এই দেবীনা এই সংসারটাকেও দখল করে নেবে, আর বিবসূর্যকে তো পাল্টানো হবেই না, সেটা ছেড়ে দিন। সেই জন্য সইমায়ের কারণে আমাদেরকে এই বাড়িতে টিকে থাকতেই হবে, থাকতেই হবে। বরফি, এইভাবে সবকিছু সামলানো যায় না। সামলাতে আপনাকেই হবে। আপনি চান তো আপনার মায়ের প্রতি অন্যায়ের প্রতিবাদ করতে, সেই অন্যায়গুলো ঘুচিয়ে দিতে চান তো? সেটা ঘোচানোর জন্য আপনাকে এই বাড়িতে থাকতে হবে। আর সেসব করতে গিয়ে যদি আপনাকে অপমানিত হতে হয়, হবেন অপমানিত। আপনি মায়ের জন্য এইটুকু স্যাক্রিফাইস করতে পারবেন না? এবার ডিসিশনটা আপনার। আপনার অপমান আগে, আপনার মা আগে? নিজের অপমানের জন্য বাড়ি ছেড়ে চলে যাবেন, না মায়ের সম্মানের জন্য, মায়ের অধিকারের জন্য এই বাড়িতে থেকে যাবেন? টিপু, এবার আমি একটা কথা বলি। শুধু আমার কথা ভেবে কোনো সিদ্ধান্ত নিস না। এখন তো আমরা জানি ওর বাবা ওর মাকে ঠকিয়েছে, আর তুই একটু আগে বলেছিস ও তোর বন্ধু। তাহলে বন্ধু হয়ে ওর পাশে থাক। সত্যিটা যে ওকে জানতেই হবে, আর সেটা তখনই সম্ভব যখন আমরা এই বাড়িতে থাকবো। এই বাড়ি থেকে বেরিয়ে গেলে এসব কিছু করা সম্ভব নয় আর টিপু। তাই বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তাহলে এবার তুই সিদ্ধান্ত নে, এই বাড়িতে তুই থাকবি নাকি আমরা সবাই বাড়ি ছেড়ে চলে যাব? ঠিক আছে বরফি, আমিও যাবো তোমার সাথে কলেজে। কেন? কলেজে গিয়ে দেবীনার ডকুমেন্টস থেকে দেবীনার বাবাকে সেই নামটা জোগাড় করতে। টিপু শোন, কি করতে যাবি তোরা? এই শোন, এসব কিচ্ছু করতে যাবি না, হ্যাঁ? এর আগেও একবার বরফি কিন্তু ওই আমাদের প্রিন্সিপাল স্যারের অফিসে গিয়ে সব লন্ডভন্ড করে দিয়েছিল কাগজপত্র। দেখ, সেদিন কি তোর কলেজ থেকে নাম কেটে যেত, যা হোক করেও বেঁচে গেছে। আর না, আর না টিপু, এসব কিচ্ছু করবি না তোরা তুমি দুজনে। বুঝতে পারছো না, সেই দিন বরফি একা গেছিল। এইবারে আমি যাবো বরফির সাথে। আর তাছাড়া এমনিও প্রিন্সিপাল স্যার আমার মামার বন্ধু হন। আমি ওনার কাছে ডকুমেন্টস চাইলে উনি দিয়ে দেবেন আমাকে, কিচ্ছু লন্ডভন্ড করতে হবে না। বাহ, কি বুদ্ধি তোমার! তোমার মাথায় বুদ্ধিটা এত কম আমি জানতামই না। মানে প্রিন্সিপাল স্যার তোমার মামার বন্ধু, তোমার বন্ধু না। তুমি কি প্রিন্সিপাল স্যারকে বলবে আর প্রিন্সিপাল স্যার তোমাকে ডকুমেন্টস দিয়ে দেবে? মামা বাড়ি আবদার নাকি? কথাটা আপনি ভুল বলেননি। যা করার আমাদের লুকিয়ে করতে হবে।
আর সেটা আজই করতে হবে। কিন্তু কি করে করবেন? কলেজের সিকিউরিটি গার্ড বা পিয়নকে হাত করতে হবে, তাকে দিয়ে এই কাজটা এক্সিকিউট করাতে হবে। বটি রেডি হয় না, আর সময় নষ্ট করা যাবে না। বরফির দেওয়া সাল তারিখের হিসেবগুলো আমাকে পুরোপুরি গুলিয়ে দিচ্ছে। আমি কি করবো কিছু বুঝতে পারছি না, আমি হিসেব মেলাতে পারছি না কোনো কিছুর। না, সত্যিটা আমাকে জানতেই হবে, কিন্তু কি করে জানবো? আমার বাবাই কি বরফির? না, কোনো কোনো প্রমাণ রাখা যাবে না। মানে আমার বাবাই বরফির বাবা। বাবা মাকে ঠকিয়েছে। বরফি যা সালার তারিখ বলল সেখান থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাবা আমার মাকে বিয়ে করার পরে ওর মাকে বিয়ে করেছে। শুধুমাত্র বিয়ে না, সংসার করেছে, মেয়ের জন্ম দিয়েছে, আর সেটা আমার জন্মের পর। তার মানে বাবা, আমি যখন ছোট ছিলাম তখন যখন বাড়িতে থাকতো না, ব্যবসার কাজে দূরে যেত, বাবা তার মানে এখানে আসতো নিজের অন্য সংসারে, নিজের দ্বিতীয় মেয়ে বউয়ের সাথে সময় কাটাতো। আমার প্রচন্ড রাগ হচ্ছে বাবার উপরে, প্রচন্ড। আর তার থেকেও বেশি রাগ হচ্ছে ওই বরফির উপরে। বরফি 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 এমনিতেই সমরেশের ভাগিদার ওই সহজ, আর এখন বরফি এসে আবার বাবার উপরে ভাগ বসাচ্ছে। এটা আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই মেনে নেব। আমি আমার জিনিস কারোর সাথে শেয়ার করি না। আমার পছন্দের কোনো মানুষকে আমি কারোর সাথে শেয়ার করি না, আর করবও না। কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। যে যে আমার জিনিসে ভাগ বসাতে আসবে আমি তাদের সবাইকে দেখে নেব, জানাবো। আমি মাকে সবটা জানাবো, সবটা। না, মাকে যদি আমি সবটা জানাতে যাই তাহলে মা সমরেশের ব্যাপারে সবটা জেনে যাবে। আর তখন যদি মা অশান্তি করে আমার সঙ্গে, আমাকে যদি সম্পত্তি থেকে বেদখল করে দেয়, তখন আমি কি করব? না, এটা করা যাবে না, মাকে সবটা জানানো যাবে না। আমার ফোনটা এখনই নষ্ট হতে হলো, আমার ফোনটা। নোংরা বাপের বেটি, বেরিয়ে যা বাড়ি থেকে। ঠাম্মি, তাহলে আমিও বাড়ি থেকে বেরিয়ে যাই? এসব কথা কেন বলছো দাদু ভাই? বরফি তোমার নাত বউ, আর নাত বউয়ের অসম্মান করার তোমার কোনো অধিকার নেই। ওর অসম্মান আমি কোনো মতেই সহ্য করব না, কারণ বরফি আমার বন্ধু, সুখে দুঃখে আমরা সমান অংশীদার। তাই ওর কোনো রকম অসম্মান আমার গায়ে লাগবে। আমি তবে সহচরী।